ও স্বামী আমার, আপনার সন্তান আমার গর্ভে, আমার খাবারের সময় আমার সন্তানটা আমার পেটের ভিতরে লাথি মেরেছে, আমার ব্যথা চলে এসেছে, এই জন্য খাইতে পারি নাই, উঠে গেলাম। মা যখন রাত্রিবেলা নিদ্রায় গেল, মায়ের পেটের মধ্যে লাথি মারলাম। মা আমার ব্যথার কারণে নিদ্রা যাইতে পারে না, মা আমার ঠিক মতো ঘুমাইতেও পারে না, মা আমার ব্যথার কারণে অস্থির হয়ে যায়। ঘুম থেকে উঠে একবার বসে, আবার শোয়, আবার দাঁড়ায়। মার এমন করে দিনের পর দিন, রাতের পর রাত কত দিন চলে যায়, যতদিন না পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ করে। আল্লাহ তাআলা বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট বরণ করে মা সন্তানকে লালন পালন করেছে। মা যখন সন্তানকে প্রসব করতে যাবে, এমন সময় মা আমার স্বামী থেকে বিদায় নিয়ে আসে, বাবা থেকে বিদায় নিয়ে আসে, মা থেকে বিদায় নিয়ে আসে, আর ডেকে ডেকে বলেন, ও প্রাণের স্বামী আমার, আমাকে বিদায় দেন, আমি আপনার সন্তান প্রসব করতে যাইতেছি, জানি না আল্লাহ আমার হায়াতে রাখবেন কিনা, যদি না রাখি ও স্বামী আমার, আপনার হকগুলো আদায় করতে পারছি কিনা, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। মা আমার বাবা থেকে এরকম ভাবে বিদায় নেই, মা আবার তার বাবা থেকে বিদায় নেই, মা থেকে বিদায় নেয়। ও মা, তোমার দুধের দাবিটা আমাকে ছাইরা দিও গো মা, আমি সন্তান প্রসব করতে যাইতেছি, এই মুহূর্তে যদি আমি শাহাদাত বরণ করি গো মা, ও মা দুধের দাবিটা ছাইরা দিও, ও বাবা আমাকে মাফ করিয়া দিও। মা থেকে বাবা থেকে বিদায় নিয়ে আমার মা যখন সন্তান প্রসবের জন্য যায়, অতি কষ্ট করে সন্তান যখন আমার মা ভূমিষ্ঠ করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণাটা কেমন একজন মা ব্যতীত আর পৃথিবীর জমিনে কেউ বুঝবে না, কেউ বুঝবে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার কি যে যন্ত্রণা। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে, গর্ভধারণ করেছে, গর্ভপাত করেছে, দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো, তারপরে আমার মায়ের কষ্ট শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ওয়াফিসালুহু ফি আমাইন, ওই ভূমিষ্ঠকৃত সন্তানকে আল্লাহ তাআলা 2 বছর পর্যন্ত মা স্তন্যদান করার জন্য নির্দেশ দিয়েছেন। মা যখন সন্তানটাকে ভূমিষ্ঠ করলো, সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার আল্লাহ দয়ার মাওলা আগে থেকেই মায়ের স্তনের ভিতরে সন্তানের জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষদেরকে ডাক দিয়া বললেন ওয়াবুদুল্লাহ, এ গোলাম দুনিয়ার জমিনে আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর দাসত্ব করবা, আমি আল্লাহর ইবাদতের জন্য তোমাকে বানাইলাম। আল্লাহ তাআলা বলেন ওয়াবুদুল্লাহ, আমি আল্লাহ তোমারে বানাইলাম, আমি আল্লাহ যেমনই ভাবে তোমারে নিঃস্বার্থ ভাবে বানাইলাম। ও গোলাম, তুমি দুনিয়ার জমিনে তাকিয়া আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আল্লাহ তাআলার দাসত্ব করবা। এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার ইবাদত করার জন্যই আল্লাহ প্রেরণ করেছেন। আল্লাহ এই জন্য বলেন ওয়াবুদুল্লাহ, এ গোলাম দুনিয়ার জমিনে তুমি যা কিছু করবা সবগুলো আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করবা, আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। তোমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে রাত ঘনিয়ে আবার সকাল হবে, সব সময়টা আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইবা। দুনিয়ার অন্য কোনো মানুষের ইবাদত করা যাবে না, অন্য কোনো মানুষের গোলামি করা যাবে না, অন্য কোনো বস্তুর দাসত্ব করা যাবে না। দাসত্ব এবং গোলামি
পাওয়ার একমাত্র যোগ্যতা হলো আল্লাহর। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদুল্লাহ, হে গোলাম দুনিয়ার জমিনে তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার গোলামি করবা। দুনিয়ার জমিনে তাকিয়া আমি আল্লাহ তাআলার কথা অনুযায়ী তোমার জীবনকে গঠন করবা। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, 2 নম্বরে আল্লাহ তাআলা বললেন তুমি যে ইবাদতটা করবা, তুমি যে আমি আল্লাহ তাআলার গোলামি করবা, দাসত্ব করবা, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ও গোলাম তোমার এই ইবাদতের কোয়ালিটিটা কেমন হবে? বলে কেমন হবে? একমাত্র আমি আল্লাহ, আমি রবের জন্যই হবে। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এই ইবাদতের ভিতরে অন্য কাউকে শরীক করা যাবে না, আল্লাহ তাআলার ক্ষমতাসীন কাউকে মনে করা যাবে না। আল্লাহ তাআলা যা পারেন অন্য লোকেও তা পারেন, এই জিনিসটা বিশ্বাস করার নাম হলো শিরিক। আর আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, এরে গোলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, কিন্তু ইবাদতের ভিতরে শিরকিয়তের কোনো গন্ধ যেন না থাকে, শিরকিয়তের কোনো আলামত যেন না থাকে। শিরিক কি? শিরিক কি? আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শিরিক কি? বলে আল্লাহ তাআলা যা পারেন, আল্লাহ তাআলা যতটা ক্ষমতার অধিকারী, অন্য কোনো মানুষকে অন্য কোনো বস্তুকে ততটা ক্ষমতার অধিকারী মনে করাটাই হলো শিরিক। যেমন আল্লাহ তাআলা মানুষদেরকে সন্তান দান করেন, এই সন্তান দেওয়া এবং নেওয়া একমাত্র ক্ষমতা কার? আল্লাহর। এখন যদি দুনিয়ার কোনো মানুষ অন্য কোনো মানুষকে মনে করে যে সেও বাবা, অমুক বাবা সন্তান দিতে পারে, তাহলে সেটাই হবে শিরিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন ইবাদত যে করবা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, সাবধান সেই ইবাদতের ভিতরে কোনো শিরিক থাকতে পারবে না। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ তাআলা ডাক দিয়া কয় ও গোলাম তারপরে তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আল্লাহ তাআলা যত জায়গায় ওনার ইবাদতের কথা বলেছেন, হে গোলাম আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি আল্লাহ তাআলার ইবাদতের পরপরই তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়াকাদা রাব্বুকা, তোমার রবের নির্দেশ। তোমার কোন রবের নির্দেশ? ও গোলাম রবের নির্দেশ বলেছেন আল্লাহ। রব বলা হয় ওই সত্তাকে যেই সত্তা আমার ছোট সময় থেকে নিয়ে এই পর্যন্ত লালন পালন করতেছেন, তিনি হলেন রব। যেই রব আমার রিজিকের চাহিদা মিটাইতেছেন, যেই রব না চাওয়ার পরেও দৈনন্দিন আমাদেরকে অক্সিজেন দিতেছেন, তিনি হলেন রব। শুধু তাই নয়, শুধু তাই নয়, আমরা যখন ঘুমিয়ে যাই, ঘুমানোর পর আমাদের কোনো হুঁশ থাকে না, আমাদের কোনো শক্তি থাকে না, আমাদের কোনো ক্ষমতা থাকে না। আমরা যখন নিদ্রায় চলে যাই মানুষ অর্ধমৃত, মানুষ যখন ঘুমের ঘরে যায় মানুষ অর্ধমৃত হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ঘুমন্ত মানুষটাকে কেমন করে পাহারা দেয়? আমাদের নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বিষধর পোকামাকড় আমাদের কান দিয়ে নাক দিয়ে প্রবেশ করতে পারে, আমাদেরকে কষ্ট দিতে পারে। আল্লাহ তাআলা ডাক দেয়া কয় ও গোলাম তুমি কি জানো আমি কোন রব? আমি কোন রব? আমি হলাম ওই রব। তুমি যখন ঘুমের ঘরে থাকো, ঘুমের ঘরে থাকার পরে তোমার কোনো খবর থাকে না, তোমার কোনো শক্তি কাজ করে না, তুমি অচেতন থাকো, ঘুমের ঘরে থাকো, ওই সময় বিষধর পোকামাকড় তোমার কর্ণপ্রহর দিয়ে ঢুকতে পারে, তোমার ছোট নাকের ছিদ্র দিয়ে ঢুকতে পারে, তোমাকে ক্ষতিগ্রস্ত করতে পারে। তুমি যখন ঘুমায় যাও, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ
জাগ্রত থেকে তোমার ওই কানকে পাহারা দে, তোমার নাককে পাহারা দে, তোমার সারা শরীরটাকে আমি আল্লাহ পাহারা দেই। বিষধর পোকামাকড় যেন তোমার নাক দিয়ে তোমার কান দিয়ে ঢুকে তোমাকে যেন ধ্বংস না করতে পারে, তোমাকে কষ্ট না দিতে পারে। এই জন্য আমি আল্লাহ আমার ফেরেশতার মাধ্যমে পাহারা দিয়ে তোমাকে এই নিরাপদে বসবাস করার জন্য তোমার ঘুমকে আমি নিরাপদ করে দেই, তোমাকে যেন বিষধর পোকামাকড় কোনো ক্ষতি না করতে পারে। আমি হলাম ওই রব। আল্লাহ তাআলা বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা বলেন আমি রবের পক্ষ থেকে তোমার প্রতি নির্দেশ, আমি আল্লাহ তাআলার ইবাদত করার পর আমি রবের গোলামি করার পর ও গোলাম তুমি সর্বপ্রথম তোমার মা বাবার খেদমত করবা। তাহলে আল্লাহ তাআলার ইবাদতের পরপরই আল্লাহ তাআলা মা বাবার খেদমতের কথা বলেছেন। কারণ কি মা বাবার কথার এত গুরুত্ব এবং মা বাবাকে এত গুরুত্ব আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন এ গোলাম তোমরা তোমাদের মা বাবার জন্য কেন পাগল পারা হইবে, মা বাবার কেন খেদমত করবে জানো? ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু, কারণ হলো তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট বরণ করে তোমাকে লালন পালন করেছে। কষ্টের পর কষ্ট বহন করে তোমার মা তোমাকে লালন পালন করেছে। এই জন্য আল্লাহ তাআলার ইবাদতের পরপরই তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, আল্লাহ তাআলার নির্দেশ। কারণ আমার মা আমার জন্য যেই কষ্ট স্বীকার করেছেন পৃথিবীর অন্য কোনো মানুষ আমার জন্য সেই কষ্ট স্বীকার করে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়াফিসালুহু ফি আমাইনি। আল্লাহ তাআলা বলেন ও গোলাম তোমরা তোমাদের মা বাবার খেদমত করবে, বিশেষ করে তোমার মার খেদমত করবে। কারণ হলো কষ্টের পর কষ্ট বরণ করে তোমার মা তোমাকে গর্ভধারণ করেছে। আমার মা যখন আমাকে গর্ভে নিয়েছে আমার মার কত রাত যায়, মায়ের ঘুম হয় না, মাকে ঘুমাইতে দেয় না। মা যখন সারাদিন ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত সারাদিন যখন পরিশ্রম করে রাতের বেলা যখন খাবারের প্লেটটা নিয়ে বসেছেন মা, এমন সময় আমি আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি, মায়ের খাবারটা বন্ধ করে দিয়েছি। মা আমার ব্যথার কারণে অস্থির হয়ে যায়, মা খাইতে পারে না, মায়ের ব্যথার কারণে ছটপট শুরু হয়ে যায়। মায়ের খাবার প্লেটটা সামনে রেখে হাতের লোকমাটা নিচে রেখে প্লেটটা রেখে মা দাঁড়িয়ে যায়, আবার বসে আবার শুয়ে যায়। মাকে ডাক দিয়ে আমার বাবা বলতেছিল রে বিবি কি হয়ে গেল রে বিবি, খাবারের প্লেট রেখে তুমি কি জন্য উঠে গিয়েছো, খাবারের প্লেট রেখে তুমি কেন উঠে গেলা? মা আমার ডেকে ডেকে বলতো স্বামী আমার, ও স্বামী আমার, আপনার সন্তান আমার গর্ভে, আমার খাবারের সময় আমার সন্তানটা আমার পেটের ভিতরে লাথি মেরেছে, আমার ব্যথা চলে এসেছে, এই জন্য খাইতে পারি নাই, উঠে গেলাম। মা যখন রাত্রিবেলা নিদ্রায় গেল মায়ের পেটের মধ্যে লাথি মারলাম। মা আমার ব্যথার কারণে নিদ্রা যাইতে পারে না, মা আমার ঠিক মতো ঘুমাইতেও পারে না, মা আমার ব্যথার কারণে অস্থির হয়ে যায়। ঘুম থেকে উঠে একবার বসে আবার শোয় আবার দাঁড়ায়। মার এমন করে দিনের পর দিন রাতের পর রাত কত দিন চলে যায়, যতদিন না পর্যন্ত সন্তান ভূমিষ্ঠ করে। আল্লাহ তাআলা বলেন ওয়াহনান আলা ওয়াহনিন, মা কষ্টের পর কষ্ট বরণ করে মা সন্তানকে লালন পালন করেছে।
মা যখন সন্তানকে প্রসব করতে যাবে এমন সময় মা আমার স্বামী থেকে বিদায় নিয়ে আসে, বাবা থেকে বিদায় নিয়ে আসে, মা থেকে বিদায় নিয়ে আসে, আর ডেকে ডেকে বলেন, ও প্রাণের স্বামী আমার, আমাকে বিদায় দেন, আমি আপনার সন্তান প্রসব করতে যাইতেছি, জানি না আল্লাহ আমার হায়াতে রাখবেন কিনা, যদি না রাখি ও স্বামী আমার আপনার হকগুলো আদায় করতে পারছি কিনা, আপনি আমাকে মাফ করে দিবেন, আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। মা আমার বাবা থেকে এরকম ভাবে বিদায় নেই, মা আবার তার বাবা থেকে বিদায় নেই, মা থেকে বিদায় নেয়, ও মা তোমার দুধের দাবিটা আমাকে ছাইরা দিও গো মা, আমি সন্তান প্রসব করতে যাইতেছি, এই মুহূর্তে যদি আমি শাহাদাত বরণ করি গো মা, ও মা দুধের দাবিটা ছাইরা দিও, ও বাবা আমাকে মাফ করিয়া দিও। মা থেকে বাবা থেকে বিদায় নিয়ে আমার মা যখন সন্তান প্রসবের জন্য যায়, অতি কষ্ট করে সন্তান যখন আমার মা ভূমিষ্ঠ করে, সন্তান ভূমিষ্ঠ হওয়ার যন্ত্রণাটা কেমন একজন মা ব্যতীত আর পৃথিবীর জমিনে কেউ বুঝবে না, কেউ বুঝবে না সন্তান ভূমিষ্ঠ হওয়ার কি যে যন্ত্রণা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াহনান আলা ওয়াহনিন, কষ্টের পর কষ্ট করে সহ্য করে তোমার মা তোমাকে লালন পালন করেছে, গর্ভধারণ করেছে, গর্ভপাত করেছে, দুনিয়ার জমিনে তুমি আগমন করেছো, তারপরে আমার মায়ের কষ্ট শেষ হয়ে যায় নাই। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া ফিসালুহু ফি আমাইন, ওই ভূমিষ্ঠকৃত সন্তানকে আল্লাহ তাআলা 2 বছর পর্যন্ত মা স্তন্যদান করার জন্য নির্দেশ দিয়েছেন। মা যখন সন্তানটাকে ভূমিষ্ঠ করলো, সন্তান দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমার আল্লাহ দয়ার মাওলা আগে থেকেই মায়ের স্তনের ভিতরে সন্তানের জন্য উপযুক্ত খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। আগে থেকেই মায়ের স্তনে আমার জন্য আপনার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সন্তান দুনিয়াতে যাওয়ার পরে কি খাবে আল্লাহ তাআলা উপযোগী খাবার দিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, যত জায়গায় আল্লাহ তাআলার ইবাদতের কথা বলেছেন, আল্লাহ তাআলার ইবাদতের পরপরই মা বাবার খেদমতের কথা বলেছেন। কারণ আল্লাহ তাআলা যেমনই ভাবে নিঃস্বার্থভাবে সন্তানকে লালন পালন করছেন, বান্দাকে গোলামকে লালন পালন করেছেন, ঠিক তদ্রূপ তার মা তার বাবাও প্রতিটা সন্তানকে নিঃস্বার্থভাবে লালন পালন করেছেন। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, এ গোলাম তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবে, মা বাবার সাথে কেমন আচরণ করা উচিত। আল্লাহর হাবিব দু জাহানের সরকার সরওয়ারে কায়নাত নবীজি বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকুল উম্মাহাত, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন তোমাদের মা বাবার সাথে নাফরমানি করা, মা বাবাকে কষ্ট দেওয়া, আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম, মায়ার নবী বলেন আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। কি হারাম করে দিয়েছেন? উকুকুল ওয়ালিদাইন, উকুকুল উম্মাহাত, তোমরা তোমাদের মা বাবার নাফরমানি করাটা আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। এই জন্য মা বাবার সাথে নাফরমানি করা যাবে না, এটা হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। কিন্তু বর্তমানে সন্তানেরা মা বাবার কথা শুনে না, মা বাবাকে কষ্ট দেয়, শুধু কষ্ট দেয় না, মা বাবাকে গালমন্দ করে মারধরও করে। এটার কারণ কি? কারণ হলো সন্তানকে যেই সুশিক্ষা দেওয়ানোর দরকার আমরা সন্তানকে সেই সুশিক্ষা দিতে পারি না, এই জন্য আমাদের ব্যর্থতা। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আমাদের সন্তানগুলোকে সুশিক্ষা দিতে হবে, আদর্শ শিক্ষা দিতে হবে, যেন এই সন্তান বড় হয়ে মা বাবার খেদমত করে ওই রকম উপযোগী করে তুলতে হবে। এই জন্য আমার ভাইয়েরা, মা বাবাকে নারাজ করলে তো আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত,
তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। দিনের নবী আমার ডাক দিয়া বলেন, এ আমার উম্মতের দল, তোমরা শুনিয়া রাখো, এই পৃথিবীর জমিনে কেউ যদি রবকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহ তাআলাকে যদি কেউ সন্তুষ্ট করতে চায়, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, আল্লাহর পয়গম্বর বলেন, কেউ যদি আমার আল্লাহকে সন্তুষ্ট করতে চায় তাহলে সে যেন তার মা বাবাকে আগে সন্তুষ্ট করে। ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, আর যে তার মা বাবাকে অসন্তুষ্ট রাখলো, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে গেল। এই জন্য আল্লাহ তাআলাকে যদি কেউ নারাজ না করতে চায়, সে যেন তার মা বাবার অবাধ্য না হয়, মা বাবার মনে কষ্ট না দেয়। মা বাবাকে যদি কেউ রাজি খুশি করতে পারে, আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা কেমন যেন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করলো। এই জন্য মা বাবাকে সন্তুষ্ট করলে আল্লাহ সন্তুষ্ট হয়, আর মা বাবা যদি কারো উপর অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ তার উপর অসন্তুষ্ট হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা যাবে না। মা বাবাকে অসন্তুষ্ট করা মানে আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করা, আর মা বাবাকে সন্তুষ্ট করা তার মানে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, তোমরা তোমাদের মা বাবার কেন খেদমত করবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইবনে মাজার হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর নবী রহমত আমাদেরকে বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, মায়ার উম্মত, এ আমার দরদের উম্মতেরা, তোমরা শোনো, তোমরা তোমাদের দুনিয়া থেকেই জান্নাত এবং জাহান্নাম কামাই করতে পারবে। বলে, কেমন করে কামাই করতে পারবে? আল্লাহর পয়গম্বর বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের মা বাবা তোমাদের জন্য জান্নাত, আর তোমাদের মা বাবা তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের মা বাবা যদি তোমাদের উপর সন্তুষ্ট থাকে তাহলে তোমাদের জন্য রয়েছে দুনিয়া থেকেই জান্নাতের সুসংবাদ। আর মা বাবা যদি তোমার আমার উপর সন্তুষ্ট হয়ে যায়, মায়ার নবী বলেন, তোমার আমার জন্য মা বাবা জান্নাতে যাওয়ার কারণ হবে এবং জাহান্নামেও যাওয়ার কারণ হবে। এই জন্য জান্নাত কামাই করার জায়গা দুনিয়াতে থাকা অবস্থায় মা বাবা বেঁচে আছেন তো মা বাবার খেদমত করো। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা খুশি হবেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত আর এই মা বাবাই তোমার জাহান্নাম। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি নির্ধারণ করতে পারবে তোমার পরকালীন জীবন সুখময় হবে নাকি জাহান্নামের নরকই হয়ে যাবে। দুনিয়ার জমিনে থাকা অবস্থায় তুমি যদি তোমার মা বাবাকে সন্তুষ্ট করতে পারো আর মা বাবা যদি তোমার উপর সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ তাআলার দরবারে দোয়া করে আল্লাহ তাআলা ওই মা বাবার দোয়া ফিরাইয়া দেবে না। আল্লাহ তাআলা মা বাবার দোয়ার বরকতে তোমাকে জান্নাতি হিসেবে কবুল করিয়ে নেবেন। এই জন্য মা বাবা আমার আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ এবং জাহান্নামে যাওয়ার কারণ। দুনিয়াতে থাকা অবস্থায় যেই সন্তান তার মার খেদমত করে, তার বাবার খেদমত করে, আর মা বাবা যখন খুশি হয়ে তার উপর দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া ফিরাইয়া দেয় না। সুবহানাল্লাহ। হযরতে বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহি আলাইহি, আমরা ওনার ইতিহাস জানি, আমরা ওনার ইতিহাস শুনেছি। এত বড় আল্লাহর ওলি হলেন। এত বড় আল্লাহর ওলি হওয়ার পিছনে আর দুনিয়ার কোনো মানুষের হাত নয়, মায়ের চোখের পানি আর মায়ের দুয়ার বরকতে আল্লাহ তাআলা হযরতে বাইজিদ বুস্তামিকে যুগ শ্রেষ্ঠ ওলি বানায় দিয়েছিলেন। দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো, মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়ালো। বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও।
মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গেলাস পানির ফলে হাত তুলে মা দোয়া করে একটি গেলাস পানির ফলে হাত তুলে মা দোয়া করে হাত তুলে মা দোয়া করে বাইজিদকে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও বিপদে পড়বে না তুমি যখন যেতাই যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও এই জন্য মা বাবার খেদমত করতে হবে মা বাবা সন্তুষ্ট তো আল্লাহ তাআলা সন্তুষ্ট মা বাবা যদি অসন্তুষ্ট থাকে তাহলে নবীর সাহাবী হওয়ার পরেও কালেমা নসিব হবে না তানবিহুল গাফিলিনের মধ্যে আল্লামা ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন আল্লাহর পয়গম্বরের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তানবিহুল গাফিলিনের মধ্যে বলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরের খাস একজন সাহাবী ছিলেন আল্লাহর পয়গম্বরের হাতে গড়া সাহাবী আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার নামাজ কালামের কোনো কমতি ছিল না ইবাদতের কোনো কমতি ছিল না হজের কোনো কমতি ছিল না কোরআন তিলাওয়াতের কোনো কমতি ছিল না আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যখন মৃত্যুর সময় হলো ওনার যখন মরণ গণিয়ে আসলো মরণ গণিয়ে আসার পর হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র জবান দিয়ে কালিমা বের হইতেছে না অথচ তিনি আল্লাহর পয়গম্বরের সাহাবী কালিমা বের হইতেছে না আলকামার বিবি দৌড়ে আল্লাহর হাবিবের কাছে গিয়ে উপস্থিত হইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও দিনের নবী মায়ার নবী আমার স্বামী আপনার সাহাবী আলকামার কালিমা নসিব হইতেছে না আল্লাহর পয়গম্বর আলকামার কেন কালিমা নসিব হইতেছে না পর্যবেক্ষণ করার জন্য আল্লাহর পয়গম্বর চারজন সাহাবীকে পাঠালেন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চারজন সাহাবীকে পাঠালেন আর বললেন ও আমার সাহাবায়ে কেরাম যাও গিয়ে দেখো পর্যবেক্ষণ করো কি জন্য আলকামার কালিমা বের হইতেছে না আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন চারজন সাহাবী গিয়ে আলকামাকে কালিমার তালকিন দিতেছেন আরে আলকামা আল্লাহর পয়গম্বর আমাদেরকে পাঠিয়েছেন কালিমার তালকিন দেওয়ার জন্য কালিমা পড়ো এই তালকিন দিতেছে কালিমা তাইয়্যিবা কালিমা শাহাদাত পাঠ করতেছে কিন্তু আলকামার জবান দিয়ে কালিমা শাহাদাত বের হইতেছে না সাহাবায়ে কেরাম ওনারা চেষ্টার পরেও যখন কালিমা বের হইতেছে না হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে হযরতে বেলালকে পাঠালেন ও বেলাল ও আম্মার ইবনে ইয়াসির তোমরা যাও আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে খবর দাও আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামার কালিমা বের হইতেছে না চেষ্টা করার পরেও বের হইতেছে না আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবী আলকামার কালিমা নসিব হইতেছে না কালিমা বের হইতেছে না আমরা চেষ্টা করতেছিলাম কালিমার তালকিন দিতেছিলাম কিন্তু মায়ার নবী আলকামার কালিমা বের হইতেছে না হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর বললেন ও বেলাল
তুমি খবর নিয়ে দেখো আলকামার আম্মাজান অথবা আব্বাজান বেঁচে আছেন কিনা। তাকে খবর দাও আনার জন্য হযরতে আলকামার আম্মাজান কি বাড়ি থেকে আনাইলেন খবর দিয়া। আলকামার আম্মাজান আসলেন, আসার পরে আল্লাহর পয়গম্বর আর নবী রাহমাতুল লিল আলামিন আলকামার মাকে জিজ্ঞেস করতেছেন, ও আলকামার মা, তোমার আলকামা কেমন ছিল? আলকামার মা জবাব দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আলকামা বড় ভালো মানুষ ছিল। এ আলকামার মা, তাহলে আলকামার কালেমা কেন নসিব হইতেছে না? আলকামা কি ইবাদতের মধ্যে কোনো ত্রুটি ছিল নাকি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না, আলকামার ইবাদতের ভিতরে কোনো ত্রুটি নাই। নামাজ কলমা পড়তো, তাহাজ্জুদের সালাত আদায় করতো, রোজাও রাখতো, দান দক্ষিণাও করতো, ইবাদত বন্দেগীতে কোনো ঘাটতি নাই। তাহলে আলকামার কালেমা কেন নসিব হয় না? ও আলকামার মা, তুমি সত্যি করে বলো, তোমার সন্তান আলকামার উপর তুমি সন্তুষ্ট আছো কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী আলকামার মা এবার ঝরে চোখ থেকে পানি ছেড়ে দিলেন। পানি ছেড়ে দিয়া আল্লাহর পয়গম্বরকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এই কথা বলিয়েন না, কারণ আমার আলকামা সব দিক দিয়েই ভালো ছিল, নামাজ কলমা ইবাদত বন্দেগীর কোনো কমতি ছিল না। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আলকামা যথারীতি যথা সময়ে আমার যথার্থ খেদমত করতো না। আমি আলকামার উপরও সন্তুষ্ট রয়েছি, আলকামা আমার মনের মধ্যে কষ্ট দিয়েছে, এই জন্য আমি আলকামার প্রতিও সন্তুষ্ট। আল্লাহর পয়গম্বর এবার হযরতে বেলালকে ডাক দিয়ে কয়, এ বেলাল, যদি আলকামার মা আলকামাকে যদি ক্ষমা না করে, তাহলে ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারবে না, বেঈমান হয়ে মৃত্যুবরণ করবে। তাহলে আর আলকামাকে কালেমা পড়াইতে হবে না, জঙ্গলের দিকে যাও, জঙ্গল থেকে কিছু কাঠ এবং লাকড়ি নিয়ে আসো, ওই লাকড়ি দিয়ে আলকামাকে দুনিয়ার জমিনে জ্বালায় দেব। কারণ পরকালে মৃত্যুর পর যদি বেঈমান হয়ে আলকামা মৃত্যুবরণ করে, জাহান্নামের শাস্তি ভোগ করবে। জাহান্নামের শাস্তি ভোগ করার চাইতে দুনিয়ার জমিনের আগুন দিয়েই তাকে জ্বালায় দেয়, জাহান্নামের শাস্তি যেন ভোগ না করতে হয়। যাও বেলাল। হযরত বেলাল, হযরত আম্মার ইবনে ইয়াসির, ওনারা যখন দৌড় দিলেন জঙ্গলের দিকে, হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা জান চোখের পানি মুছতেছে আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বুঝতে পেরেছি এই মুহূর্তে যদি আমি আমার সন্তান আলকামাকে ক্ষমা না করি, আপনি আগুন জ্বালাইয়া লাকড়ি দিয়ে আগুন ধরাইয়া আমার কলিজা ছেঁড়া ধন, আমার নারী ছেঁড়া ধন, আমার 10 মাস 10 দিন পেটে রাখার ধন, আমার এত কষ্টের প্রসবের সন্তান, যেই সন্তানকে আমি কষ্ট করে লালন পালন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 2 বছর পর্যন্ত আমি আমার বুকের দুগ্ধ পান করাইয়া আমি আমার সন্তানটাকে লালন পালন করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখের সামনে আমার সন্তানটা আগুনে পড়বে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? নবী আমার, এই সন্তানটাকে তো আমি আমার এই পেটে ধারণ করেছিলাম, এই সন্তানটাকে তো আমি আমার বুকের দুগ্ধ পান করেছিলাম, আমি ছোট সময় থেকে এই 2টা হাতে আমি আমার সন্তানকে লালন পালন করে আদর যত্ন করে বড় করেছি, কতই না কষ্ট করে লালন পালন করেছি। ওগো নবী আমার, এই মুহূর্তে যদি আমার সন্তান আমার চোখের সম্মুখ পানে আগুনে জ্বলে, আমি মা হয়ে কেমন করে সহ্য করব? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সাক্ষী থাকেন, আল্লাহকেও সাক্ষী রেখে বললাম, আমি আমার সন্তানের প্রতি আর কোনো রাগ আর গুসা রাখলাম না, আমি আমার সন্তানকে মাফ করিয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে যেন আল্লাহ মাফ করে দেয়, আপনিও মাফ করে দেন, আল্লাহ তাআলার কাছেও দোয়া করে দেন, ও নবী আমার, আমার সন্তানের যেন কালেমা নসিব হয়। মা যখন এই কথা বলল, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি, আল্লাহর পয়গম্বর হযরতে বেলালকে পাঠাইলেন, ও বেলাল,
এবার যাও আলকামার কাছে যাইয়া তার খবর নাও। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের দরওয়াজার সামনে গিয়ে উপস্থিত হলেন, ঘরের ভিতরে ঢুকতেছেন, এমন সময় শোনা যায় হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবান দিয়ে কালিমে শাহাদাত পাঠ করতেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করতে করতে হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই জন্য মুসলমান বাবাজিরা আমার, যদি মা বাবা অসন্তুষ্ট হয় তাহলে আল্লাহ তাআলা মরণের সময় কালেমা নসিব করবেন না। নবীর সাহাবী তারপরেও মৃত্যুর সময় কালেমা নসিব হইতেছে না। যখন মা সন্তুষ্ট হয়েছে তখন আল্লাহ তাআলাও সন্তুষ্ট হয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। উম্মতেরা, তোমরা যদি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করতে চাও তাহলে অবশ্যই তোমরা আগে তোমাদের মা বাবাকে সন্তুষ্ট করো। যদি তোমার মা তোমার বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ তাআলাও আসমানের মালিক তোমার উপর সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আল্লাহর পয়গম্বর নবী রহমত রাহমাতুল লিল আলামিন মা বাবার খেদমত করার জন্য কেমন সুসংবাদ দিয়েছেন। কোন সন্তান যদি তার মা বাবার খেদমত করে তাহলে কি লাভ, কি লাভ হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সন্তান যদি তার মা বাবার প্রতি খুশি হয়ে সন্তুষ্ট হয়ে নেক দৃষ্টিতে এক নজর মায়ের দিকে তাকায়, বাবার দিকে তাকায়, দিনের নবী আমার ডাক দিয়া কয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সন্তানের আমল নামায় আল্লাহ একটা কবুল হজের সওয়াব দান করিয়া দেয়। একটা কবুল হজের সওয়াব দান করে। সাহাবায়ে কিরাম বিচক্ষণতার সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমরা দৈনন্দিন 100 বার মায়ের চেহারার দিকে তাকাই, বাবার চেহারার দিকে তাকাই, তাহলে কি আল্লাহ তাআলা 100টা কবুল হজের সওয়াব দান করবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। ও সাহাবায়ে কিরাম, যদি তোমরা দৈনন্দিন 100 বারও মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও, আমার আল্লাহ প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে এক একটা কবুল হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। দেখছেন যে মা বাবার দিকে কেউ যদি নেক নজরে তাকায় তাহলে একটা কবুল হজের সওয়াব পাওয়া যায়। মক্কা মদিনা যাওয়ার পর আমার আপনার হজটা কবুল হয় কিনা আমরা জানি না, কেউ বলতে পারবো না, কারণ আল্লাহ তাআলা কবুল হজের মালিক, আল্লাহ তাআলা কবুল করনেওয়ালা। দুনিয়ার জমিনে আমরা যদি হজ করতে যাই, যদি আমাদের টাকা পয়সা হালাল হয়, অর্থ সম্পদ যদি হালাল হয়, নিয়ত যদি সহি হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদের হজকে কবুল করবে। আর যদি টাকার মধ্যে গড়বড় থাকে তাহলে ওই হজ আল্লাহ কবুল করবে না। যদি নিয়তের ভিতরে গড়বড় থাকে, মানুষকে দেখানোর জন্য আমি অনেক অর্থ সম্পদের মালিক, এখন যদি আমি হজ না করি তাহলে মানুষ আমাকে বলবে এত কৃপণ মানুষ, এত কৃপণ, কারণ এত টাকা পয়সা থাকার পরেও সে হজ করতে যায় না, আল্লাহর ঘর জিয়ারত করতে যায় না, এই জন্য মানুষ আমাকে হাজি বলার জন্য আমি হজ করতে যাই। এইরকম রিয়া অনেকের মনের মধ্যে থাকে, থাকতেও পারে। কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন, কোন সন্তান যদি নেক দৃষ্টিতে তার মা বাবার নুরানি চেহারা মুবারকের দিকে তাকায়, আল্লাহ তাআলা একটা কবুল হজের সওয়াব দান করবেন। এই জন্য মা বাবার খেদমত করাটা যেমন জরুরি, মা বাবাকে সন্তুষ্ট রাখাটাও জরুরি। এখন খেদমত করলাম কিন্তু মা বাবা আমার উপর সন্তুষ্ট না এই খেদমতে, তাহলে এই খেদমত নিয়ে আমার লাভ নাই। এই জন্য মা বাবা আমার উপর সন্তুষ্ট আছে কিনা এই জিনিসটাও আমরা দুনিয়া থেকে যাচাই বাছাই করতে হবে। মা বাবা আমার উপর সন্তুষ্ট আছে কিনা এটা বোঝার জন্য আমরা মা বাবার বেশি বেশি খেদমত করব, এবং মা বাবার কখন কি প্রয়োজন এই প্রয়োজনগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। মা বাবার যখন যা প্রয়োজন আমরা প্রত্যেকটা জিনিস মা বাবাকে দিতে প্রস্তুত থাকব, কারণ মা বাবা কোনো সময় আমাদের কোনো অভাব বুঝতে দেয় না।
মা বাবা নিজে কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, আমাদের সমস্ত চাহিদাগুলো পূরণ করেছেন, কিন্তু আজকে মা বাবা বৃদ্ধ হয়ে গেল, আয় উৎস নাই, রুজি রোজগারের কোনো ব্যবস্থা নাই। বৃদ্ধ মা বাবার মনে অনেক কিছু চায়, কিন্তু মা বাবা অর্থায়নের কারণে করতে পারে না। এই জন্য আমরা সন্তান হিসেবে আমাদের দায়িত্ব হলো মা বাবার পরিপূর্ণ খবরদারি করা এবং নজরদারি করা। মা বাবার যা কিছু প্রয়োজন, এই প্রয়োজনগুলোর দিকে আমাদের লক্ষ্য রাখা। আমার ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন নাকি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যাবে, মা বাবাও যদি কোনো সন্তানের উপর সন্তুষ্ট হয়ে যায়, তাহলে ওই সন্তানের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতেই তার পুরস্কার হলো যেই সন্তান মা বাবার খেদমত করে মা বাবাকে সন্তুষ্ট করতে পেরেছেন। মা বাবার খেদমত করে যেই সন্তান মা বাবাকে সন্তুষ্ট করতে পারলো, ওই সন্তানের প্রথম প্রতিদান দুনিয়ার জমিনে হলো ওই সন্তানটা মরণের সময় ঈমান নিয়ে মরতে পারবে। আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ না করুন, বেঈমান হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই জন্য আমার ভাই, কোনোভাবেই যেন আমাদের মা বাবা আমাদের উপর অসন্তুষ্ট না হয়। মা বাবাকে সন্তুষ্ট রাখতে হবে, দায়িত্ব সন্তান হিসেবে আমার। এই শীতের দিনে মা বাবা শীতের কারণে কষ্ট করতেছে কিনা, আমি সন্তান হিসেবে আমার দায়িত্ব মাকে আরামের মধ্যে রাখা, আরাম আয়েশে রাখা, আমি আমার সন্তানের দায়িত্ব এটা। আমার মা বাবাকে সুন্দর করে আদর যত্ন করে লালন পালন করা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমার মা তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তখন তোমার মা এবং তোমার বাবার সাথে এমন আচরণ করবে, ফালা তানহারহুমা, ধমক সুরে কথা বলতে পারবে না। তোমরা তোমাদের মা বাবার সাথে সদ আচরণ করবে। বলে কেমন সদ আচরণ? ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবাকে সন্তুষ্ট রেখে মা বাবার সাথে কেমন আচরণ করবে আল্লাহ তাআলা নীতি নির্ধারণ করে দিয়েছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মা বাবার সঙ্গে যখন কথা বলবা, তখন সুন্দর সাবলীল ভাষায় নিম্ন সুরে মা বাবার সাথে কথা বলো। মা বাবার সাথে আচার আচরণটা কেমন হবে এইটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সুন্দর আচরণ করো, সাবলীল ভাষায় কথা বলো, নরম ভাষায় কথা বলো। মা বাবার সাথে ধমক সুরে কথা বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, আল্লাহ তাআলা বলেন তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলো না। শুধু এমনটা নয় যে তোমরা তোমাদের মা বাবাকে ধমক দিয়ে কথা বলবে না, তোমার মা বাবা তোমার উপর যেন আহ শব্দটা না বলে, যা আমার সন্তানটা মানুষ হইল না, আমার সন্তানটা কথা শুনে না, এমনটা যেন মা বাবা না বলে। এই জন্য আমার ভাইয়েরা, মা বাবার খেদমত যথারীতি করতে হবে, পরিপূর্ণভাবে করতে হবে। কারণ আল্লাহ তাআলা এই পৃথিবীতে প্রেরণ করেছেন দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাত কামাই করার জন্য, এবং জান্নাত কামাই করার অন্যতম মাধ্যম হলো দুনিয়ার জমিনে থাকা অবস্থায় জান্নাত কামাইয়ের মাধ্যম হলো মা এবং বাবার খেদমত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবিরা গুনাহের বর্ণনা করতে যায় একবার হাদিসের মধ্যে বলেন, আল কাবাইর, কবিরা গুনাহ কি সাহাবায়ে কেরাম তোমরা জানো? এক নম্বর হলো আল ইশরাকু বিল্লাহ, এক নম্বরের কবিরা গুনাহ হলো আল্লাহ তাআলার সাথে শিরিক করা, আল্লাহ তাআলার নাফরমানি করা। আল্লাহ তাআলার সাথে যিনারা শিরিক করলো, এক নম্বরের কবিরা গুনাহ করলো। দুই নম্বর ওয়া উকুকুল ওয়ালিদাইন, দুই নম্বরের কবিরা গুনাহ হলো মা বাবার সঙ্গে অসৎ আচরণ করা। জোরে বলি নাউযুবিল্লাহ। এই জন্য মা বাবার খেদমত করা, মা বাবার খেদমত না করে মা বাবাকে অসন্তুষ্ট করাটা, এটা একটা কবিরা গুনাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবিরা গুনাহের সংজ্ঞা দিতে যাইয়া দ্বিতীয় নম্বরে বললেন, দ্বিতীয় নম্বর কবিরা গুনাহ হলো মা এবং বাবাকে কষ্ট দেওয়া, মা বাবাকে অসন্তুষ্ট করা হলো কবিরা গুনাহ। এই জন্য কবিরা গুনাহ যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা না করাইব, ততক্ষণ পর্যন্ত তো জান্নাতের আশাই করা যাইতে পারে না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা অবশ্যই আমাদের মা বাবার খেদমত করতে হবে। বলে কেমন খেদমত করব? জানা হাজ্জুল মিনার রহমা, যেমন পাখি তার ডানাটা ছড়িয়ে বৃষ্টির সময়, রোদের সময় তার ছোট ছোট ছানাগুলিকে, বাচ্চাগুলিকে রোদ বৃষ্টি ঝড়ের সময় নিরাপদে রাখে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন,
জানাহাজ্জুল্লি মিনার রহমা, ঠিক তদ্রূপ তোমরা তোমাদের বৃদ্ধ মা এবং বাবার প্রতি তোমাদের রহমতের ডানা অর্থাৎ তোমাদের হাতকে মা এবং বাবার প্রতি এমনভাবে প্রসারিত করো, রহমতের ডানা প্রসারিত করো, যেমনইভাবে ছোট সময়ে তোমাদের মা বাবা তোমাকে কষ্ট না দিয়ে বুকে আগলিয়ে রেখেছে। তোমার মা বাবা যখন বৃদ্ধ হয়ে গিয়েছে, তখনও ছোট মাসুম বাচ্চার মতনই হয়ে গিয়েছে, তখন তোমরা তোমাদের মা বাবাকে ওই রকমভাবেই আগলায় রাখো, যেমনভাবে ছোট সময় তোমরা তোমাদের মা বাবাকে আগলায় রাখছো। তোমাদেরকে যেই রকমভাবে তোমাদের মা বাবা আগলায় রাখছিল, তোমরাও তোমাদের মা বাবাকে বৃদ্ধ সময়ে ওই রকমভাবে আগলায় রাখো। এবং আল্লাহ তাআলা একটা দোয়া শিক্ষা দিয়েছেন, তোমরা তোমাদের মা বাবার জন্য এই দোয়াটা সব সময় করবে। যাদের মৃত মা বাবা, যাদের মা বাবা দুনিয়ার জমিনে নাই, তারা এই দোয়াটা করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা পরে পরে তোমরা তোমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করবে। আমার ভাইয়েরা, পরিশেষে আমরা যারা সন্তান আছি, আমাদের সন্তানের উপর দায়িত্ব হলো মা বাবার খেদমত করা, মা বাবা যেন আমার উপর অসন্তুষ্ট না হয় এটার দিকে খেয়াল রাখা। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মা এবং বাবার পরিপূর্ণ হক আদায় যেন করতে পারি, মা বাবার খেদমত যেন করতে পারি এবং আল্লাহ তাআলাকে যেন সন্তুষ্ট করতে পারি মা বাবার খেদমতের মাধ্যমে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই সেই তৌফিক দান করে সকলে বলি আমিন।